96 এমপি ছিলাম, আমি 1996 এমপি ছিলাম, তখনও প্রধানমন্ত্রী ছিল মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, তখনও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তখন কিন্তু আমাদের প্র্যাকটিস দেখিনি। মাননীয় সদস্যবৃন্দ, আপনি এই যে চর্চার কথা বললেন, এই চর্চায় আমার গায়ে ওই গ্যালারির থেকে থুতুর চর্চাও আপনারা 1991 এবং 2001 দেখিয়েছিলেন। আমার গায়ে থুতু দিছিলেন, আমার গায়ে থুতু। তখন আমি আওয়ামী লীগ করিনি, তখন আমি জাতীয় পার্টি করতাম। আই এম কনফেসিং, আমার গায়ে থুতু দেওয়া হয়েছে, যেহেতু আওয়ামী লীগকে হেইল করে বিএনপিকে অ্যাটাক করে বক্তব্য দিয়েছিলাম, আমার গায়ে থুতু দেওয়া হয়েছিল। এই প্র্যাকটিসও কিন্তু আপনারা আমাদেরকে দেখিয়েছেন। আমি মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষকে সকল ক্ষেত্রে অন্যায্য সুবিধা দিয়ে ক্রনিক ক্যাপিটালিজমের সৃষ্টি করা হয়েছে। আজ বাংলাদেশ দুর্নীতিতে 12তম বিশ্ব সেরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2020-এ এই তথ্য প্রকাশ করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি দলের সর্বস্তরের নেতারা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন, থানা, জেলা, রাজধানী পর্যন্ত সর্বগ্রাসী দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, যা প্রতিনিয়ত খবরের কাগজের পাতায় দেখছি মাননীয় স্পিকার। বিচারহীন দেশে এরা দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি এই চলমান সংসদেও অন্তত 1 ডজন সংসদ সদস্য দুর্নীতি, সরকারি বেসরকারি জমি দখল, বিদেশ অর্থ পাচার, মানব পাচার, মানব ব্যবসায় জড়িত এই সরকারের প্রশ্রয়ে তাদের কোনো জবাব দিতে নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নির্বাচন এখন মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, তাকে বলতে দেন। আপনারা প্রয়োজন বোধে উত্তর দেওয়ার প্রয়োজন হলে উত্তর দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। ভোটের মালিক আওয়ামী লীগ, পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশন। যে কোনো নির্বাচন আওয়ামী নমিনেশন মানেই জয় সার্টিফিকেট, উইনিং সার্টিফিকেট। মাননীয় স্পিকার, 5ই জানুয়ারি 2014 নির্বাচন রাষ্ট্রের খরচ হলো 283 কোটি টাকা, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন সাংসদ হলো মাননীয় স্পিকার। 30শে ডিসেম্বর 2018 তারিখে নির্বাচন হয়ে গেল 29 তারিখ রাতে, যা স্বচক্ষে প্রত্যক্ষ করল 17 কোটি মানুষের 34 কোটি চোখ, যা সাক্ষী হয়ে রইবে ইতিহাসের চিরকাল। এই নির্বাচনে রাষ্ট্রের খরচ হলো 700 কোটি টাকা। বর্তমান সরকার মেয়র নির্বাচনের একই অবস্থা। বর্তমান সরকারের সবকটি মেয়র নির্বাচন একই অবস্থা। চট্টগ্রাম মেয়র নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মাহমুদ তালুকদার বললেন, চট্টগ্রামের নির্বাচন অনিয়মের মডেল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ভাই আব্দুল কাদের মির্জা বললেন, চট্টগ্রামে 22% ভোটও চুরি করে জিতেছে আওয়ামী লীগ প্রার্থী। এ সকল নির্বাচনে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ও জনগণের কষ্ট অর্জিত অর্থ ব্যয় করে এ সকল প্রশ্ন নির্বাচন করে কি লাভ, কি প্রয়োজন? স্পিকার, মাননীয় স্পিকার, একনায়কতন্ত্র আর গণতন্ত্র দুটো পরস্পর বিরোধী। অতএব বর্তমান সরকারকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। গণতন্ত্রের মিথ্যা বুলি বাদ দিয়ে অঘোষিত বাকশালী পন্থার পথ পরিহার করে সরাসরি বাকশাল সরকার প্রতিষ্ঠা করা হোক মাননীয় স্পিকার। নতুবা দেশের মালিক জনগণকে তার দেশটি ফিরিয়ে দিন মানুষের অধিকার, ফিরিয়ে দিন মানুষের স্বাধীনতা। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ নন, তিনি এখন প্রেসিডেন্ট। অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি আমাদের অভিভাবক, তিনি রাষ্ট্রের অভিভাবক। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতি বলেছেন, বিশ্ব শান্তি, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর সফলতা। আমিও স্বীকার করি মাননীয় স্পিকার যে শুধুমাত্র এখানে গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা বাদ দিয়ে বাকি কর্মকাণ্ডের জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য, আমি নারী ক্ষমতায়নের ধন্যবাদ দিতে চাই, শিক্ষা খাত বলেন, তথ্য প্রযুক্তি খাতের জন্য ধন্যবাদ দিতে চাই। কিন্তু এই যে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা, এই দুটি শব্দ মাননীয় স্পিকার, আমরা চাই, জনগণ চায় রাষ্ট্রপতি তার মুখে সত্য ভাষণ মানুষ শুনতে চায় মাননীয় স্পিকার। এবং রাষ্ট্রপতির বয়ানে সত্যের অপরাধ এটা জাতি মানতে চায় না মাননীয় স্পিকার। আজকে যখন আমরা বক্তব্য রাখছি মাননীয় স্পিকার, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আজকে জনগণ
বাংলাদেশের 17 কোটি মানুষ আমাদের বক্তব্য শুনতে চায়, আপনি শুনতে চান, মাননীয় প্রধানমন্ত্রী শুনতে চায়। কিন্তু আমার দুঃখ, আমার সহকর্মী যারা আজকে সংসদ সদস্য এবং সদস্য তারা অযথা তারা হইচি করছে। এটা গণতান্ত্রিক চর্চা নয় মাননীয় স্পিকার, এটা প্র্যাকটিস নয়। আজকে এইবার প্রথম আমি আসিনি, পাঁচবার এই পার্লামেন্টে এসেছি মাননীয় স্পিকার, এবং এখানে আমারও সিনিয়র 5-7 বার এমপি হয়েছেন, তারাও এসছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমি তাকে শ্রদ্ধা রেখে এবং আপনাকে মাননীয় স্পিকার শ্রদ্ধা রেখে আপনাকে বলতে চাই যে এই প্র্যাকটিসটা এই পার্লামেন্টে আগে আমরা দেখি মাননীয় স্পিকার, এই ব্যাড প্র্যাকটিস। আমি এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বগুড়া 6 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য GM সিরাজ, গোলাম মোহাম্মদ সিরাজ। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট, দয়া করে 10 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতে বঙ্গবন্ধু সহ মহান 8 জন প্রয়াত নেতার নাম শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। আমিও সশ্রদ্ধ চিত্তে তাদের সবার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি মাননীয় স্পিকার। কিন্তু দুঃখের বিষয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাম উল্লেখ করা হয় নাই। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম যিনি বিদ্রোহের হুঙ্কার দিয়েছিলেন, উই রিভোল্ট, যার কণ্ঠে প্রথম 7 কোটি বাঙালি শুনেছিল আমি জিয়া বলছি, অথবা শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি জিয়া বলছি, এই ঐতিহাসিক ঘোষণা রেডিওতে আমি নিজেও নিজের কানে শুনেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ সমাজের প্রতিটি স্তরে স্তরে আজ ছড়িয়ে পড়েছে। সাব রেজিস্ট্রি অফিস থেকে বিআরটিএ, শিক্ষা বিভাগ থেকে গণপূর্ত, ক্ষুদ্র থেকে মেগা প্রকল্প, শিক্ষক থেকে চিকিৎসক, সর্বত্রই ঘুষ, দুর্নীতি, লুটপাটে সংক্রমিত হয়ে পড়েছে মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে ভাষণ দিয়েছেন, কিন্তু তিনি তার ভাষণে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ইত্যাদি বিষয় নিয়ে কোনো কথা বলেনি এবং কোনো দিক নির্দেশনা প্রদান করেনি। বিধায় আমি পরম শ্রদ্ধাভরে আমি রাষ্ট্রপতিকে তাকে ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় কেলেঙ্কারি এখন বিশ্বজুড়ে আলোচিত। সারা বিশ্বে বাংলাদেশ পরীক্ষাবিহীন ভুয়া সনদের কারণে বাঙালির আত্মমর্যাদা ধুলে মিশে দিয়েছে। বিশ্বের প্রায় 200টি মতো দেশ করোনা আক্রান্ত, কিন্তু কোনো একটি দেশ নেই যেখানে শাহেদদের মতো হাসপাতাল করে ভুয়া সার্টিফিকেট প্রদান করেছে। করোনার ভুয়া সনদ দিয়ে আমরা নিন্দিত এবং ঘৃণিত হয়েছি। রিজেন্ট, জিকেজি সহ আর অনেক প্রতিষ্ঠান খুলে সরকারি দলের লোকেরা ভুয়া করোনা সনদ বিক্রি করে সারা বিশ্বে বাংলাদেশকে প্রতারক রাষ্ট্র বানিয়েছে মাননীয় স্পিকার। ফলশ্রুতিতে আমাদের দেশের মানুষ চিকিৎসা বা ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যেতে পারছেন না। বিশেষ করে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশের রুগীদের থাইল্যান্ড, সিঙ্গাপুর যাবার পথ রুদ্ধ হয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বাস্থ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ করে 5 বছরে 2500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্বাস্থ্য খাতের মিঠু, আফজাল, আজাদ, রাজ্জাক, জাহের, সাজ্জাদ, হুমায়ুন, মামুন, সাত্তার, আসনাবিক সিন্ডিকেট। অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশে টাকা পাচার করেছে ও রাজধানী সহ বিভিন্ন জেলায় প্লট, বাড়ি, গাড়ি সহ বিপুল সম্পদের পাহাড় গড়েছে এই সিন্ডিকেট। ভাবতেই অবাক লাগে, স্বাস্থ্য অধিদপ্তরের একজন গাড়ি চালক আব্দুল মালিক তার ক্ষমতার প্রভাব দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মালিক রাজ গোটা দুর্নীতিগ্রস্ত সমাজের এক ক্ষুদে মডেল মাত্র। ছোট বড় সহস্র মালিক আজ গোটা দেশকে গিলে খাচ্ছে মাননীয় স্পিকার। এখন অদৃশ্য অধরা রয়ে গেছে এর পৃষ্ঠপোষক কে এবং কারা। তবে এটা দেশবাসীর কাছে স্পষ্ট যে এরা সবাই বর্তমান সরকারের মদতপুষ্ট এবং সরাসরি সম্পৃক্ত। মাননীয় স্পিকার, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি তথ্য মতে প্রতি বছর এই দেশ থেকে বিদেশে গড়ে 80,000 কোটি টাকা পাচার হচ্ছে। সেই মতে গত 10 বছরে পাচার হয়েছে 8 লক্ষ কোটি টাকা। এই অর্থ পাচারের মূল হোতা সেই বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু থেকে বর্তমান প্রশান্ত কুমার হালদার পর্যন্ত সবাই এই সরকারের ঘনিষ্ঠ মাননীয় স্পিকার। আর একজন হলেন এই সংসদের সাংসদ পাপলু, যাকে ঘুষের মামলায় কুয়েত সরকারের বিচার বিভাগ 4 বছর জেল ও 53 কোটি টাকা জরিমানা করেছে। জানা যায় অর্থ পাচার মামলায় রায় আরও কঠিন হবে। এই পাপলু শুধু সংসদ নয়, এই দেশকে কলঙ্কিত করেছে, যা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করলো। মাননীয় স্পিকার, মহান রাষ্ট্রপতি তার ভাষণে দুর্নীতির বিরুদ্ধে
জিরো টলারেন্সের কথা বলেছেন। সরকার বারবার বলেছে দুর্নীতি যেই করুক ছাড় দেওয়া হবে না। এই দুর্নীতির খতিয়ান কেবল ক্যাসিনো কাণ্ড, টেন্ডারবাজি, করোনার মিথ্যা রিপোর্টে সীমাবদ্ধ। ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার, কেন্দ্রীয় ব্যাংক লোপাট, টাকা পাচার, বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটা, কোথায় নেই দুর্নীতির কালো বিড়াল।